আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক বন্ধু, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সামনে আমি সামান্য কিছু কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল, সেটা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ নিয়ে কিছু নামদারি আহলে হাদিস বা কওমি মৌলবী ছাত্ররা ব্যঙ্গ করছিল। তো আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয়, খুবই মর্মাহত। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কথা হলো ভাই, দুনিয়াতে এত কিছু থাকতে রাসূলের শানে কেন তোমাদের এত গোস্তাকি করা লাগে বা করতে হয়? তোমরা কি আর কিছু পাও না মজা করার বিষয়, বা তোমরা যেগুলা নিয়ে মজা করো? আসলে ভাই, এটা তো একটা মানুষ মিলাদ শরীফ পড়ে, এটা তার বিষয়, কেউ তোমাদেরকে জোর করে না। বা আমরা যারা মিলাদ শরীফ পড়ি, দাঁড়িয়ে কিয়াম করি, আমরা কাউকে বাধ্য করি না যে তোমরা দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ো। তোমার ভালো লাগে না, তুমি করবা না, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু এটা নিয়ে তোমরা দুষ্টামি করবা, মজা করবা, নাউজুবিল্লাহ, এটা তো কোনো একজন মুমিন বান্দা মেনে নেবে না। আমি মনে করি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম কুরুচিপূর্ণ আচরণ করে, তারা কখনো হালাল সন্তান হতে পারে না, এটা আমি মনে করি। ভিডিওটা আমি দেখে খুবই মর্মাহত, আমি দেখে অবাক হলাম। আফসোস, তোমাদের এরকম মন মানসিকতা কই? বাংলাদেশে আরও কত কিছু হচ্ছে, নাচ গান, এগুলোর বিরুদ্ধে তোমাদের কোনো বিনোদনমূলক বা প্রতিবাদী ভিডিও নাই। কেউ একজন রাসূলের শানে মিলাদ পড়লো, এটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা। আরে ভাই, এটা তো গুনার কাজ না, মুস্তাহাব সওয়াবের কাজ। আর মিলাদ শরীফে তো কোনো খারাপ কিছু পড়া হয় না, কোরআন শরীফ পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়। তো এখানে মজা করারও কি আছে? আমি তো কিছু দেখি নাই এখানে মজা করার জিনিস আছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। সবাই ভিডিওটি দেখবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন।